15 বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে 3টা নির্বাচন হয়েছে, কোনোটাতে আমরা ভোট করি নাই। একটা 18 সালে করছিলাম, ওটা আগের রাত্রে নিয়ে চলে গেছে। আর পরে আমরা সবাই তখন জেলে 24-এর যে নির্বাচনটা হলো সেটাও ঠিক মতো হয় না। তো এবার পরিবর্তন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারবো। এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কেন? যে এখানে যে সরকারটা আছে, এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করুক। সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায়, আমরা রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এইবার সম্ভাবনা খুব বেশি যে এবার একটা সুন্দর নির্বাচন হবে। আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে আমি তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তার আয় ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশে একটা সুশাসন ব্যবস্থা করবে, ন্যায় বিচারের ব্যবস্থা করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ব্যবস্থা করবে। আর আমরা কৃষকেরা আমরা যেন ন্যায্য মূল্যে সার, বীজ, তেল মানে এই পাম্পের তেল, তাই না, বা পানি পাই, তার ব্যবস্থা করবে। আর ফসলটা ফলার পরে আমরা যেন সেটা ন্যায্য দামে বিক্রি করতে পারি, ন্যায্য দাম পাই, সেইটা করতে হবে, তাই না? আলু করছেন আপনারা প্রচুর, দেখলাম এবার মুই আগতে কই দেশ এবার দাম পাবেননি, এত আলু করেছেন সারা ঠাকুরগা যে কঠিন হবে দাম পাওয়া। এইটা দোষটা আপনাদের না, এই দোষটা হচ্ছে সরকারের কৃষি বিভাগের। যে আপনাকে যে আমরা ধানের শীষে ভোট দিয়ে এমপি করবো, তো আপনি আমাদের জন্য কি করবেন? রিসেট করছেন, জিজ্ঞেস করলেন না? তো আমার বন্ধুরা আছে এখানে, আপনারাও জিজ্ঞেস করতে পারতেন। তা আমি আর নিজে থেকেই বলি যে আমি প্রথম কাজ যেটা করতে চাই, আমার ঠাকুরগাঁয়ে হিন্দু ও মুসলমান ভাইদের মধ্যে আমি একটা সম্প্রীতি তৈরি করতে চাই, একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাই। এখানে আপনারা বলেছেন যে ঘাটপাড়া ব্রিজ, তাই না, রাস্তা ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে হবে, যদি নির্বাচিত হয়ে যেতে পারে। ফরাবাড়ি ইউনিয়ন পরিষদ অফিস, কাউন্সিল, তাই না, একজন কথা বল, কি চাচ্ছ তোমরা? ফরাবাড়ি আমাদের ইউনিয়ন চাচ্ছেন ভাই, এটা সময় লাগবে, এটা একটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার, এগুলোর অনেক প্রসেস আছে, প্রক্রিয়া আছে। আলাদা করে ইউনিয়ন হবে কিনা এটা প্রক্রিয়া শেষ করে তখন বলতে পারবো। এখন আফহ্যান্ড আমি এটা বলতে পারবো না। আমি সত্য কথা বলি, আমি এটা ভুল বলবো না। ফাড়াবাড়ি আলাদা যদি তোমরা ইউনিয়ন চাও, সেটার জন্য আমাকে অবশ্যই দেখতে হবে যে এটা সরকারি প্রসেসটা কিভাবে করা যায়। আমরা যদি সরকার গঠন করতে পারি সেটা অনেক সহজ হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ আমি চেষ্টা ত্রুটি করব না। এলএসডি গোডাউন, এইটা খুব জেনুইন, ইনশাআল্লাহ এলএসডি গোডাউন হবে। আচ্ছা, শ্মশান, কালী মন্দির, এটাও হবে। চৌরঙ্গি নদী ভাঙ্গন রোধ, এগুলো হবে। এগুলো তো ভাই খুব সহজ কথা, এগুলো করা খুব কঠিন ব্যাপার না। যেটা কঠিন সেটা হচ্ছে যে আমাদের এই বেকার ছেলে পেলেদের
তাদের চাকরি কাজ আয়ের ব্যবস্থা করে। আমি সেইটা করতে চাই। আমি ছেলেদের প্রশিক্ষণ দিতে চাই।